ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 63, সিরাজগঞ্জ 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ সদরে। এটি সিরাজগঞ্জ 2 আসন। এটি হচ্ছে সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন জেলার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ভাই। আমি যতটুকু জানি এলাকার আপনি শুধু বিএনপি নেতাকর্মীদের কাছে নয়, সিরাজগঞ্জের সকল মানুষের কাছে আপনি জনতা নেতা। এটি খুবই, আমি এখানকার এসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আপনার সাথে এসছে, আমি দেখে নিজেটা অভিভূত হয়েছি। তো আপনার নামে শুনেছি যে 100-র মতো মামলাও হয়েছে। আপনি নির্যাতন নিপীড়ন সহ্য করে এতদিন আছেন। এই যে জনতা নেতা হয়ে ওঠার গল্পটার পিছনের গল্পটা শুনতে চাই আপনার। জি ধন্যবাদ। আমি প্রথমেই ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে ধন্যবাদ জানাই এবং আজকের এই অনুষ্ঠানটি যারা দেশে এবং বিদেশ থেকে দেখছেন তাদের সকলকে আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। টুকু ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আসলে জনতার নেতা আমাকে বলে মানুষ, এটা জনগণেরই বিষয়। জনগণ যাকে নেতা মনে করবে, জনগণ যেটা বলবে সেটাই তো সত্য। আমি বললে তো আর হবে না। যদি আপনি শুনে থাকেন জনগণ আমাকে জনতার নেতা বলেছে, তাহলে হয়তো এটা সত্য হতে পারে। বিষয়টা হলো, আমি ছোট্টবেলা থেকেই রাজনীতি করি। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে লালন করে এই দলটা শুরু করেছি। আমি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি 9 বছর। তখনও আমি অনেক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার জেল খেটেছি। পরবর্তী সময় যে আপনার ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসেছে, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর 2016-তে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি। সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি সিরাজগঞ্জে যে আমাদের 18টি ইউনিট, সেই 18টি ইউনিটকে আমি ঐক্যবদ্ধ করে রাজপথে রাখার চেষ্টা করেছি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন করার জন্য আমি তাদেরকে অনুপ্রাণিত করেছি এবং সার্বিকভাবে সকল সময় একত্রিত আমরা স্বৈরাচার বিরোধী স্লোগান দিয়েছি। এখানে আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই বিভিন্ন সময় সহযোগিতা করেছেন এবং আমার জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদও আমাকে সার্বিক সহযোগিতা করেছেন। তো আপনাকে ধন্যবাদ। আমরা জানতে পেরেছি আপনি শুধু জেলার একজন সাধারণ সম্পাদকই নন, আপনি আপনার যত 9টি উপজেলা আছে সেখানে আপনি সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। এই যে সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং সেই হিসাবে আপনার নির্বাচন চলে আসছে আর মাত্র 4 মাস বাকি, অলরেডি মনোনয়ন যাচাই চলছে। আপনি কি মনে করছেন আপনার যে সংসদীয় আসন, এখানে কাদেরকে নির্বাচিত করা যায় বা আপনি আগ্রহী কিনা নির্বাচন করার জন্য? ধন্যবাদ। আসলে আমার এই সিটে আমি বিশেষ করে সদর আসন থেকে আমি নির্বাচন করার জন্য আগ্রহী না। কারণ হলো আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই অত্যন্ত যোগ্য ব্যক্তি। উনি এখান থেকে নির্বাচন করবেন এবং উনি যেহেতু সাবেক মন্ত্রী ছিলেন, উনি নির্বাচন করবেন। আমি শুধু অন্য কোন আসন থেকে যদি দেওয়া হয় আপনি করতে চাইবেন বা প্রস্তুত আছেন? জি, আসলে বিষয়টা হলো কি, নির্বাচিত প্রতিনিধি এটা মহান আল্লাহ নির্ধারিত করেন। আর আমার নেতা জনাব তারেক রহমান যদি উনি মনে করে থাকেন কোনো আসন থেকে আমাকে নির্বাচিত করার জন্য সিট দিবেন, এটা আসলে একান্তই আমার নেতা জনাব তারেক রহমানের বিষয়। উনি যদি মনে করে থাকেন যে কোথায়ও আমাকে ইলেকশন করাবেন, তাহলে আমি ইনশাল্লাহ প্রস্তুত রয়েছি। যেহেতু আমি আন্দোলন সংগ্রামে আমার 18টি ইউনিটকে সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম। আপনি রাজনীতির পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনে আপনার দক্ষতা রয়েছে, আপনার রয়েছে আর্থমানবিক সেবায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তো এই সব কিছু আপনি কিভাবে সামলাচ্ছেন? না, আসলে আমি তো আগেই বলেছি যে আমি ছোটোবেলা থেকেই রাজনীতি করি এবং আমি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমি ধর্মীয় যে সংগঠনগুলি আছে, বিশেষ করে আমার যে ধর্মীয় অনুভূতি, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করেন, সেই জন্য ধর্মীয় অনুভূতির সঙ্গেও আমি কাজ করি। নেতাকর্মীদের প্রতি আপনার সুহাগ আছে, শাসন করার জন্য আপনি কিছু পরামর্শ দিবেন তারা কিভাবে চলবে সামনের যে কয়েকটা মাস নির্বাচনের জন্য? না, ইতিমধ্যেই আমাদের যে সকল নেতাকর্মীরা আছে তাদেরকে আমরা ইতিমধ্যেই বলেছি, যেহেতু
বিএনপির নেতাকর্মীরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকেই গুম হয়েছেন, অনেকেই খুন হয়েছেন, অনেকের বাড়িঘর লুটপাট হয়েছে এবং বিএনপি করার কারণে অনেকের ছেলেমেয়েরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। সেই কারণে তাদের সবার জন্য কাজ করবেন আপনি নির্দেশনা দিয়েছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম যেখানকার জেলা সাধারণ সম্পাদক উনি কীভাবে দায়িত্ব পালন করছেন এবং সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে যখন বিএনপি কাজ করবে সেই বিএনপিকে শক্তিশালী করার জন্য উনি কাজ করছেন। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপাতত ছিল এই কাছে 9টাতে। আমরা পরবর্তীতে এই আসনেই থাকবো, অন্য কোনো নেতার সাথে কথা বলবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।